আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইডিনস ফুড ডায়েরি। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। তো এটা খেতে যেমন অসাধারণ লাগে, তেমনি এর কিন্তু একটা আকর্ষণীয় কালার আছে। তো এর রংটা কেন হয় এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের সঙ্গে কিছুটা হাড়ও রয়েছে। সাইজটা আমি মাঝারি আকারে করে নিয়েছি। মাংসটা আমি একেবারে মাখিয়ে রান্না করব। তো এর জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ হোমমেড গরুর মাংসের মশলা, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখানে আছে 5টি এলাচ, 3-4 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 5-6টি বিচি ছাড়িয়ে নেওয়া শুকনা মরিচ। এই মরিচটা ব্যবহারে কোনো ঝাল হবে না, কিন্তু খুব ভালো ফ্লেভার ছড়াবে এবং মাংসের কালারটাও সুন্দর হবে। এখানে কিছু পোস্তদানা, জায়ফল, জয়ত্রী আধা ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে 1 চা চামচ নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো। দিয়ে দিব 3 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট, হাফ কাপ সয়াবিন তেল এবং হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই সব মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মাংসতে দেয়া যে উপকরণগুলি, এগুলো যদি সব ঠিকঠাক থাকে এবং সেই সাথে মাখাটা ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ মাংসটা খেতে ভালো লাগবে এবং দেখতেও সুন্দর হবে। এই পর্যায়ে মাংসটা 10 মিনিট রেস্টে রেখে চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে ধরে না যায়। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। মাংসের যে পানিটা উঠবে সেটা থেকে মাংসটা প্রায় 60% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 12 থেকে 15 মিনিট। ঢাকনাটা উঠিয়ে আরো একবার নিয়ে চেড়ে দিচ্ছি এবং আমার মাংসটা প্রায় 50 থেকে 60% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটা যত ভালোভাবে কষানো হয় ততই খেতে মজা লাগে। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। আপনারা চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করার জন্য, এতে মাংসের স্বাদটা খুব ভালো থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। এখন দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া এবং 3-4টি কাঁচামরিচ। রসুনটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা খুব ভালো আসে। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। এই তো মাংসটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। চেষ্টা করেছি একদম সহজভাবে গরুর মাংসের রেসিপি দেওয়ার জন্য। আমার আজকের রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।